Hello viewers, welcome to my channel. This is Rumi's Education Study Time. আজকে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা বেশিরভাগ স্টুডেন্টেরই একটা সমস্যার বিষয়, যারা বুঝতে পারে না কোনটা কোন পার্ট অফ স্পিচ। তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আসি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস হলো, পার্টসের বাংলা হচ্ছে আমার অংশ, আর স্পিচ স্পিচ মানে হচ্ছে আমরা ধরতে পারি বলা, বা যেটাকে আমরা বলি উক্তি, এটা আমাদের যেরকম ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ যেরকমভাবে আমরা বলে থাকি, এটা হচ্ছে স্পিচ মানে হচ্ছে উক্তি, আর পার্টস মানে হচ্ছে অংশ। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে উক্তির যেসব অংশ, বা এটাকে আমরা অনেক সময় সেন্টেন্স হিসেবেও ধরে থাকি। তো সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। What is part of speech? In a sentence, different kind of words used for different purpose. Is called parts of speech. In a sentence, different kind of words used for different purpose is called parts of speech. এটার মানে হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন শব্দ আমাদের বিভিন্ন পারপাস, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং বিভিন্ন উদ্দেশ্যে বসে। পার্টস অফ স্পিচের মধ্যে প্রত্যেকটা শব্দরই আলাদা আলাদা একটা করে বসার একটা করে নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। ঠিক যেরকম এটা যদি আমি বাংলায় লিখি, তাহলে আমি লিখব বিভিন্ন শব্দ যখন বিভিন্ন উদ্দেশ্যে একটি বাক্যে বসে, তখন তাকে পার্টস অফ স্পিচ বলে। তার মানে কি, বিভিন্ন শব্দ যখন বিভিন্ন উদ্দেশ্যে একটা সেন্টেন্সে বসে, তখন সেটা পার্টস অফ স্পিচ বলে। ঠিক একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। রাম ইজ গোয়িং টু স্কুল। রাম ইজ গোয়িং টু স্কুল। এখানে এই রাম ওয়ার্ডটা, ইজ ওয়ার্ডটা এবং গোয়িং ওয়ার্ডটা, প্রত্যেকটা এখানে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটাই এক একটা আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। প্রত্যেকটার উদ্দেশ্যই আলাদা। একটা সেন্টেন্সে বসার প্রত্যেকটা, রামের উদ্দেশ্য আলাদা, ইজের উদ্দেশ্য আলাদা, গোয়িংয়ের উদ্দেশ্য আলাদা, টু এর উদ্দেশ্য আলাদা এবং স্কুলের উদ্দেশ্য আলাদা। প্রত্যেকটা এখানে একটা আলাদা পার্টস অফ স্পিচ। তো আমাদের ইংলিশ গ্রামারে কটা পার্ট অফ স্পিচ আছে এবং সেটা ডিটেলসে চলো আলোচনা করা যাক। ইন ইংলিশ গ্রামার দেয়ার আর 8 কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। ফার্স্ট, 8 kind of parts of speech. First, noun. Second, pronoun. Third, verb. Fourth, adjective. Fifth, adverb. Sixth, preposition. Seventh, conjunction. And last, interjection. Actually, there are 8 kind of
পার্টস অফ স্পিচ। তো একটা একটা করে প্রত্যেকটা আলোচনা করা যাক। ফার্স্ট, নাউন। নাউনের বাংলা, আমরা বাংলায় নাউনকে বলে থাকি বিশেষ্য পদ। বিশেষ্য পদ, বিশেষ্য পদ। নাউন কাকে বলে? এ ওয়ার্ড দ্যাট রিফার্স টু নেম অফ এ পার্সন, এ ওয়ার্ড দ্যাট refers to a name of a person, event, animal, things, place, act and quality. Quality is called noun. A word that refers to a name of a person, event, animals, things, place, act and qualities is called noun. তার মানে যে পদ দ্বারা, বাংলায় যদি বলি যে পদ দ্বারা কোনো মানুষের নাম, কোনো প্রাণীর নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম এবং কোনো অ্যাক্ট বা কোয়ালিটি মানে বিভিন্ন দোষ গুণের নাম এবং বিভিন্ন কাজের নাম বোঝায়, সেগুলোকে বলা হবে নাউন। তার মানে নাউন বলতে কোনো নাম বোঝায়। ঠিক যেমন এটা যদি বাংলায় লিখি বলবো, যে পদ দ্বারা কোনো প্রাণী, বস্তু, জায়গা, গুণ, প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে কি? এ ওয়ার্ড দ্যাট রিফার্স টু আ নেম অফ এ পার্সন, ইভেন্ট, অ্যানিমাল, থিংস, প্লেস, অ্যাক্ট অ্যান্ড কোয়ালিটি ইজ কল্ড নাউন। আর যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, গুণ প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পল, name of a person, name of a person, like name of person, Ram, Riya. Name of animal, cat, dog. Name of place, Kolkata, Delhi. Name of act, walking, talking. And name of quality, honesty, humanity. These all are noun. Pronoun. প্রোনাউনকে আমরা বাংলায় বলে থাকি সর্বনাম পদ। সর্বনাম পদ। A pronoun is used instead of a noun.
অর্থাৎ যে পদ কোনো বিশেষ্য পদের পরিবর্তে বসে। A pronoun is used instead of a noun, মানে যে পদ কোনো বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলা হয়, তার মানে সর্বনাম পদ বলা হয়। যেমন একটা এক্সাম্পল এরকম আই, উই, আওয়ার, মাই, মাইন, প্রত্যেকটা এখানে এগুলো হচ্ছে প্রোনাউন। হি, শি, ইট, দে, প্রত্যেকটাই হলো এখানে গিয়ে প্রোনাউন। আমি যদি বলি আমরা কেন প্রোনাউন ব্যবহার করে থাকি, তাহলে প্রোনাউন আমরা কেন ব্যবহার করি, কারণ বারবার যদি আমরা নাউন ব্যবহার করি তাহলে আমাদের সেটা শুনতে ভালো লাগে না, খারাপ লাগে, তো সেই কারণে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। যদি আমরা বলি রাজ ইজ আ গুড বয়, রাজ লিভস ইন কলকাতা, রাজ রিড ইন ক্লাস 5, যদি এটা না বলে আমরা বলি রাজ ইজ আ গুড বয়, হি স্টাডি ইন ক্লাস 5, হি লিভস ইন কলকাতা, যদি এভাবে বলি সেটা শুনতে ভালো লাগে, তো সেই কারণে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করে থাকি। নেক্সট পার্ট অফ স্পিচ হলো আমাদের ভার্ব। ভার্ব কাকে বলে এবং কি, সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্বের বাংলা হচ্ছে, ভার্বকে আমরা বলি ক্রিয়া, ভার্বকে আমরা বলে থাকি ক্রিয়াপদ। তো এই ভার্ব কাকে বলে? ভার্ব হলো এ ভার্ব is a word that describe an action or having something. যে পদ দ্বারা কোনো কাজ করা, থাকা, খাওয়া প্রভৃতি বোঝায় তাকে ভার্ব বলে। A verb is a word that describes an action or having something. যে পদ দ্বারা কোনো কাজ করা, থাকা, খাওয়া প্রভৃতি বোঝায় তাকে ভার্ব বলা হয়। রাজ wrote a letter, এখানে রোডটা হলো আমার একটা ভার্ব। নেক্সট যদি আমি একটা সেকেন্ড এক্সাম্পল দিই, আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা হলো আমার একটা ভার্ব। তাহলে ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা, থাকা, খাওয়া, মানে কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলে থাকি। A verb is a word that describe an action or having something. আমাদের নেক্সট পার্টস অফ স্পিচ হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ পদ। অ্যাডজেক্টিভ কি বা কাকে বলে? An adjective is a word that describe or qualifies a noun or a pronoun. An adjective is a word that describe or qualifies a noun or a pronoun. বাংলায় যদি বলি যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা
পরিমাপ, পরিমাপ বোঝায়। বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ তাহলে কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো an adjective is a word that describe or qualifies a noun or a pronoun। তার মানে যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক যেমন একটা এক্সাম্পল দিই, রিয়া ইজ এ গুড গার্ল। যে রিয়া হলো একটা ভালো মেয়ে। এখানে গার্ল কথাটা যেটা আছে এটা হলো আমার অ্যাডজেক্টিভ। এটা হলো আমার অ্যাডজেক্টিভ। রিয়া ইজ আ গুড গার্ল, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে রিয়া হচ্ছে নাউন এবং গার্লও হচ্ছে নাউন, এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? An adverb is a word that describe or qualifies of a verb, adverb, adjective, preposition, conjunction and adverb also। তাহলে কি যে an adverb is a word that describe or qualifies of a verb, adjective, preposition, conjunction and adverb also। তার মানে একটা অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণের কাজ কি? ক্রিয়া বিশেষণ হলো যে পদ দ্বারা ক্রিয়া বিশেষণ বিশেষণ, অব্যয় প্রভৃতিকে বোঝায়, বিশেষিত করে, তাকে অ্যাডভার্ব বলে। তাহলে an adverb is a word that describe or qualifies of a verb, adjective, preposition, conjunction and adverb also। তার মানে যে পদ দ্বারা ক্রিয়া বিশেষণ, অব্যয় প্রভৃতিকে বিশেষিত করে তাকেই অ্যাডভার্ব বলা হয়। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, I walked slowly। এখানে স্লোলিটা হলো আমার অ্যাডভার্ব, তার কারণ এখানে ওয়াকড এই ভার্বটাকে বিশেষিত করছে। এই স্লোলি ওয়ার্ড দ্বারা এই ওয়াকড ভার্বটাকে বিশেষিত করা হচ্ছে, তাই এটা হলো আমার অ্যাডভার্ব। সেকেন্ড, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এই ভেরি কথাটা দিয়ে বোঝাচ্ছে, এই ভেরি কথাটা হলো আমার অ্যাডভার্ব, তার কারণ এই ভেরি কথাটা এই বিউটিফুল অ্যাডজেক্টিভটাকে বিশেষিত করছে। আমাদের নেক্সট পার্টস অফ স্পিচ হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলা হলো
এই সম্বন্ধসূচক অব্যয়টা কাকে বলে? A preposition is a word which is used before a noun or a pronoun to connecting each other. A preposition is a word which is used before a noun or a pronoun to connecting each other. যে পদ noun বা pronoun এর আগে বসে সম্বন্ধ স্থাপন করে তাকে প্রিপোজিশন বলা হয়। A preposition is a word which is used before a noun or a pronoun to connecting each other. তার মানে যে পদ নাউন বা প্রোনাউনের আগে বসে সম্বন্ধ স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলা হয়। যেমন দুটো এক্সাম্পল, a book is on the table। এখানে অনটা হলো আমার প্রিপোজিশন, আর বুক হলো আমার নাউন, টেবিলটাও আমার নাউন, দুটোর মধ্যে সম্বন্ধ স্থাপন করছে, তাই এখানে অনটা হলো আমার প্রিপোজিশন। সেকেন্ড, দ্য ডগ ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। এখানেও যে আন্ডার কথাটা দিলাম সেটাও হলো আমার প্রিপোজিশন। আমাদের পরের পার্টস অফ স্পিচ হলো কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হলো আমাদের সংযোজক অব্যয়, বাংলায় যেটাকে বলা হয় সংযোজক অব্যয়। নাম শুনে বোঝা যাচ্ছে। And conjunction is a word which conjoined to words, not only to words or sentence। কনজাংশন হলো এমন একটা শব্দ যেটা কিনা দুটো শব্দ এবং দুটো সেন্টেন্সকে কনজয়েন্ট করে, যোগ করে। ঠিক নন্দন and বাঁধন play together। এখানে এই যে নন্দন ওয়ার্ডটা এবং বাঁধন ওয়ার্ডটা, এই দুটো নাউনকে যোগ করেছে এই অ্যান্ড শব্দটা দিয়ে। এই অ্যান্ড হলো আমার কনজাংশন। এই অ্যান্ড শব্দটা দিয়ে দুটো ওয়ার্ডকে যোগ করেছে, তাই অ্যান্ড হলো আমার কনজাংশন। সেকেন্ড এক্সাম্পল যদি দিই, দ্য ম্যান ইজ পুয়ার but he is honest। এখানে বাট কথাটা দিয়ে এই ফার্স্ট সেন্টেন্স এবং সেকেন্ড সেন্টেন্স
এই দুটোকে যোগ করেছি। তাহলে ফার্স্ট এক্সাম্পলে এই অ্যান্ড কথাটা দিয়ে দুটো নাউনকে আমি যোগ করেছি এবং সেকেন্ড সেন্টেন্সে এই বাট কথাটা দিয়ে দুটো সেন্টেন্সকে আমি যোগ করেছি। যখন এই রকম টাইপের কোনো শব্দ আসবে তখন সেটা হবে আমার সংযোজক অব্যয় বা কনজাংশন। আমাদের লাস্ট যে পার্টস অফ স্পিচটা রয়েছে সেটা হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি এবং কাকে বলে? ইন্টারজেকশনের বাংলা হলো আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়। An interjection which is used to show certain expression of emotion. An interjection is a word which is used to show certain expression of emotion. যে পদ দ্বারা হঠাৎ মনের আকস্মিক ভাব প্রকাশিত হয় তাকে ইন্টারজেকশন বলে। যে পদ দ্বারা হঠাৎ করে মনের কোনো আকস্মিক ভাব প্রকাশিত হয় তাকে ইন্টারজেকশন বলে। ঠিক এক্সাম্পল যেমন হুররে উই ওন দ্য ম্যাচ। সেকেন্ড দিতে পারি ওহ হোয়াট আ নাইস। তাহলে হুররে উই ওন দ্য ম্যাচ, এখানে যে ওয়ার্ডটা আমাদের মনের আবেগ হঠাৎ করে প্রকাশ করছে সেটা হলো হুররে। এবং নেক্সট হচ্ছে ও। আমরা আরেকটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে এই যে হুররে বা ও দুটোতেই খেয়াল করলে লক্ষ্য করবে যে প্রত্যেকটা ওয়ার্ডের পেছনেই একটা করে চিহ্ন দেওয়া আছে। এই যে চিহ্নটা, এই চিহ্নটা হলো আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন। এটা হচ্ছে আমাদের একটা এক্সক্লেমেটরি মার্ক। এই মার্কটা হলো আমাদের হঠাৎ করে যখন আমাদের মনের আকস্মিক ভাব প্রকাশ করা হয় তো সেই সময় এই যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেই ওয়ার্ডের ক্ষেত্রে এই চিহ্নগুলো ওয়ার্ডের পরে বসে থাকে। তো এটাই হলো আমাদের লাস্ট ইন্টারজেকশন। Thank you so much for watching my video at the end, and if you like this video please subscribe my channel and press the bell icon button. Thank you.